সাধারণত সেমিটিক ধর্মগুলো নিজেদের মধ্যে অসহিষ্ণু প্রকৃতির হয়ে থাকে। আপনি তো এই কথাটি কিছুক্ষণ আগে বললেন। তাহলে এর জন্য আপনার ক্ষমাপ্রার্থী হওয়ার প্রয়োজন কি? রাষ্ট্রীয় মুসলিম মোর্চা? ওরা কেন চালাবে? ওদের আবার স্বদেশী মুসলিম। মূল মূল্যবোধগুলো আলাদা। মূল মূল্যবোধই বিরোধী হলে আপনি কিভাবে তাদের ভারতীয়করণ করবেন, সত্যিকারের ঘর ওয়াপসি বা হিন্দু ধর্মে ধর্মান্তর ছাড়া? শেষ পর্যন্ত এমন কিছু লোক আছে যারা খুব খোলামেলাভাবে বলে যে কোরআন ছাড়া বিপ্লবের কোনো জগৎ নেই, শরিয়া বিপ্লব নয়, হাদিসও বিপ্লব নয়। আর এগুলোকে পবিত্রতার ঊর্ধ্বে স্থান দেওয়া বন্ধ করতে হবে, এবং আমাদের এই বিষয়ে অত্যন্ত স্পষ্ট এবং দ্ব্যর্থহীন হতে হবে যে কোরআনের কিছু অংশ আছে যা এখন সময়ে সীমাবদ্ধ নয়, যা এখন অপ্রাসঙ্গিক। যে জিহাদের কথা আমরা বলি বা মহিলাদের সাথে আচরণের কথা, সেগুলো মদিনার সময়ের, যখন মুহাম্মদ ওই ধরনের সূরাগুলো বেছে নিয়েছিলেন। তাই এগুলোকে খুব তিনি স্পষ্ট বলেছেন ওগুলো আর প্রাসঙ্গিক নয়। যেমন আল্লাহ, আপনি আর আমি চিরকাল নরকে পুড়বই। তো আপনি মেলাবেন কি করে? একদিকে আমরা অদ্বৈতের কথা বলি, অন্যদিকে ঈশ্বরের এত সংকীর্ণ ধারণা যে মুসলিমরা, মানে বিশ্বের 3/4 লোক সবাই ভারতে পড়বে। দেখুন, আমি এই সমাধানই দিয়েছি যে যতক্ষণ ধর্ম ও সমাজ শক্তিশালী না হচ্ছে, কেউ শুনবে না। যখন আমাদের সমাজ শক্তিশালী হবে, ধর্ম শক্তিশালী হবে, তখন বাকিরা ভাববে। দেখুন, RSS এর একটা মত হলো 1947-এ আমাদের স্বাধীনতা ছিল সবচেয়ে অন্ধকার দিন। যদি দেশভাগ না হতো, তাহলে আজ এই বিশাল ভারতের মোট জনসংখ্যার 50%-এরও বেশি মুসলমান হতো। সেই ভারত দেখার জন্য আমরা কি প্রস্তুত ছিলাম? মানে আমাদের সভ্যতা মুছে যেত। তা একটা বিকল্প তত্ত্ব আছে যে যা হয়েছে ভালোই হয়েছে। এখনও আসাম, বাংলা, কেরালায় তেমনই হতে চলেছে। এখন তো কেরালার মুসলমানরা উত্তর কেরালায় আলাদা রাজ্যের দাবি শুরু হয়েছে। আমি আগে বলেছিলাম, কে বলেছিল কাশ্মীর নিয়ে রক্তগঙ্গা বইবে? আমি বলেছিলাম যে যারা আগে রাম রাম বলতো বা বোরখা পরিধান করত না, সাধারণ জাট গুজ্জরদের যেমন পোশাক ছিল, ঠিক তেমনই তারা পরত। এখন সবাই বোরখা আর ওই পাজামা ওপরে তুলে পড়ে। এই সব হয় পেট্রোডালের সাহায্যে। ইসলামীকরণের গতি এত দ্রুত যে যদি একটা পাল্টা আন্দোলন না হয়, ধর্মান্তরকরণের ধরা যাক বছরে 10% লক্ষ্যমাত্রা নিয়ে, আমি নিশ্চিত নই আমরা কার জন্য কাজ করছি যে আমরা